মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু পিয়ার্স ফাউন্ডেশন। তো আজকে আমরা প্র্যাকটিস 16 থেকে আলোচনা করব। তো চলো আমরা আলোচনা শুরু করি। তো কি বলা হচ্ছে? ট্রাফিক প্রবলেম, ট্রাফিক সমস্যা ইজ এ মেজর প্রবলেম, একটা প্রধান সমস্যা। মেজর প্রবলেম মিনস প্রধান সমস্যা। আওয়ার ডে টু ডে লাইফ, আমাদের দৈনন্দিন জীবন। তাহলে এখানে একটা অবস্থান বোঝাচ্ছে, তাই না? আমাদের দৈনন্দিন জীবনে অবস্থানটা কি? আমাদের দৈনন্দিন জীবনে। তো যখন অবস্থা বোঝাবে তখন কি ইন এর ব্যবহার করব। ঠিক আছে, আমাদের দৈনন্দিন জীবনে, ইন আওয়ার ডে টু ডে লাইফ, আমাদের দৈনন্দিন জীবনে। মেইনলি, প্রধানত বা মূলত, দ্য সিটি ডুয়েলার্স, শহরের বাসিন্দারা, সাফার ইট, সাফার মানে কি? ভোগান্তি। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সাফার ফ্রম মানে ভোগান্তিতে ভোগে। সাফার ফ্রম মানে ভোগান্তিতে ভোগে। শহরের বাসিন্দারাই কি মূলত ভোগান্তিতে ভোগে। দ্য ড্রাইভার্স, ড্রাইভার্স বলতে চালকেরা, ডু নট অ্যাভয়েড। অ্যাভয়েড এখানে মেনে চলা অর্থে ব্যবহার হবে, আর অ্যাভয়েড যখন মেনে চলা অর্থে ব্যবহার হবে তখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়। অ্যাভয়েড মেনে চলা অর্থে ব্যবহার হলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে বাই। অ্যাভয়েড বাই মানে মেনে চলে না। ডু নট অ্যাভয়েড বাই মেনে চলে না। দ্য ট্রাফিক রুলস, ট্রাফিক রুল মেনে চলে না। মোস্ট অফেন প্রায়, ট্রাফিক প্রবলেমস অকার্স, ট্রাফিক প্রবলেমস অকার ট্রাফিক সমস্যা ঘটে। অকার মানে কি? ঘটা। দ্য কনজেস্টেড এরিয়াস, কনজেস্টেড এরিয়াস মানে হচ্ছে ঘন বসতিপূর্ণ এলাকা। কনজেস্টেড এরিয়াস বলতে ঘন বসতিপূর্ণ এলাকা। সো অকার ইন এবং এলাকা বোঝাচ্ছে, তাহলে ঘন বসতিপূর্ণ এলাকা, তার মানে ইন দা কনজেস্টেড এরিয়াস, ঘন বসতিপূর্ণ এলাকাগুলোতে ট্রাফিক প্রবলেম ঘটে। হোয়ার যেখানে, দ্য রোডস আর ভেরি ন্যারো, দ্য রোডস আর ভেরি ন্যারো, রাস্তাগুলো খুবই ভেরি ন্যারো, খুব সংকীর্ণ, সেই জায়গাতে প্রবলেমটা ঘটে। ইন প্রপোর্শন, অনুপাত। আর ইন প্রপোর্শন, অনুপাতের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে টু। ইন প্রপোর্শন টু, অনুপাতে, ইন প্রপোর্শন টু অনুপাতে, আওয়ার পপুলেশন আমাদের জনসংখ্যার, আমাদের জনসংখ্যার অনুপাতে বলতে যে যে অঞ্চলে বেশি জনসংখ্যা কিন্তু রাস্তাঘাট সংকীর্ণ, সে অঞ্চলে বেশি ট্রাফিক প্রবলেম দেখা দেয়। দেয়ার আর ম্যানি আনলাইসেন্সড ভেহিকলস, দেয়ার আর রয়েছে, ম্যানি আনলাইসেন্সড ভেহিকলস অনেক লাইসেন্সবিহীন যানবাহন, হুইচ হুইচ শুড বি ব্রট, হুইচ শুড বি ব্রট যেগুলোকে আনা উচিত, কন্ট্রোল, কন্ট্রোল মানে কি? নিয়ন্ত্রণ, মানে নিয়ন্ত্রণে, নিয়ন্ত্রণে, আন্ডার কন্ট্রোল, আন্ডার কন্ট্রোল মানে কি? নিয়ন্ত্রণে, আন্ডার কন্ট্রোল নিয়ন্ত্রণে নিয়ে আসা উচিত। ওকে, আন্ডার কন্ট্রোল। স্ট্রিক্ট রুলস কঠোর নিয়ম কানুন, মাস্ট বি ইন্ট্রোডিউসড, মাস্ট বি ইন্ট্রোডিউসড অবশ্যই চালু করতে হবে, দিস রিগার্ড এই ব্যাপার, তার মানে এই ব্যাপারে বা এই বিষয়ে, এটা একটা ফ্রেজ। ইন দিস রিগার্ড এই বিষয়ে, ইন ইন দিস রিগার্ড এই বিষয়ে বা এই ব্যাপারে। ওকে, স্ট্রিক্ট রুলস মাস্ট বি ইন্ট্রোডিউসড চালু করতে হবে, ইন দিস রিগার্ড এই ব্যাপারে। উই শুড রেইজ কনসিয়াসনেস, উই শুড রেইজ আমাদের বাড়ানো উচিত, কনসিয়াসনেস সচেতনতা, দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের জনগণ, আমাদের দেশের জনগণ, তারপরে সচেতনতা। তাহলে এখানে আমরা প্রিপোজিশন মানে কি? লিঙ্ক আপ করা। লিঙ্ক আপ করতে হলে আমাদের দেশের জনগণের মধ্যে, বাংলাটা কেমন? আমাদের দেশের জনগণের মধ্যে, অ্যামং দ্য পিপল, অ্যামং দ্য পিপল জনগণের মধ্যে, অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের। আ ভিউ টু এনশিওরিং, উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু, ঠিক আছে, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ আর ফ্রেজাল প্রিপোজিশন। উইথ এ ভিউ টু, ঠিক আছে, উইথ এ ভিউ টু এনশিওরিং মানে নিশ্চিত করতে, উইথ এ ভিউ টু এনশিওরিং নিশ্চিত করতে। আ গুড ট্রাফিক সিস্টেম একটা ভালো ট্রাফিক ব্যবস্থা, দ্য সেফটি নিরাপদ অব দ্য পিপল জনগণের। তাহলে সিস্টেম জনগণের নিরাপত্তার জন্য, কথাটা কি? জনগণের নিরাপত্তার জন্য, ফর দ্য সেফটি, ফর দ্য সেফটি অব দ্য পিপল জনগণের নিরাপত্তার জন্য একটা ভালো ট্রাফিক ব্যবস্থা কি মানে এনশিওর করতে হবে। সো এই যে
আমাদের এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার, এই বইটা কালেক্ট করে নাও। এই বইটা যদি কালেক্ট করে নাও তাহলে এরকম ভাবে সুন্দরভাবে বুঝে বুঝে প্র্যাকটিস করতে পারবে। রিভিশন, আর যারা কালেক্ট করনি, আমরা এই বই থেকেই এইচএসসি নোটবুক ইংলিশ সেকেন্ড পেপারে এটা প্র্যাকটিস 16, এই বই থেকেই মূলত তোমাদেরকে প্র্যাকটিস গুলো করাচ্ছি। 2015 সাল থেকে শুরু করে 24 সাল পর্যন্ত প্রশ্ন অ্যানালাইসিস করে সাজেশন দিয়ে এই প্র্যাকটিস করাচ্ছি, যেখান থেকে তুমি 100% কমন পাবে। ওকে,